অপারেশন সিন্দুরের ১ বছর পর আমরা জানতে পারলাম যে ৬ জন ভারতীয় সৈনিক বলিদান দিয়েছেন। আর যখন পার্লামেন্টে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংজিকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি নিজে বলেছিলেন, যদি প্রশ্নই করতে হয় তাহলে প্রশ্ন করুন যে অপারেশন সিন্দুরে কোনো ভারতীয় সৈনিক প্রাণহানি হয়েছে কিনা। আর উত্তর ছিল না, কোনো প্রাণহানি হয়নি। এই বলে টেবিল চাপড়েছিলেন। ভিডিওটা দেখুন। और आपको प्रश्न पूछना है तो यह पूछिए, आपको प्रश्न पूछना है तो यह पूछिए कि इस ऑपरेशन में क्या हमारे जाबाज सैनिकों को कोई क्षति हुई है, तो उसका उत्तर है नहीं। পার্লামেন্টে দাঁড়িয়ে এত বড় একটা মিথ্যে কথা উনি বলতে পারলেন? তাহলে পার্লামেন্টে বেঞ্চ চাপড়িয়ে কি ওনারা শহীদ সৈনিকদের উপহাস করেছেন? ডিফেন্স মিনিস্টার কি একটু লজ্জা করেনি দেশের আইন তৈরির মন্দিরে দাঁড়িয়ে এত বড় একটা মিথ্যা কথা বলার? এই মিথ্যা বলাই ওনার কি রিজাইন করা উচিত নয়? এই মেরুদণ্ডহীন প্রাণীদের কথা বলার আগে আমাদের জানা উচিত কারা আমাদের জন্য বলিদান দিয়েছেন। এরা হলেন সুবেদার মেজর পাবন কুমার ফ্রম হেডকোয়ার্টার্স 10 ইনফেন্ট্রি ব্রিগেড, রাইফেলম্যান সুনীল কুমার, লান্স নায়ক দীনেশ কুমার, অগ্নিবীর মুদ মুরলী নায়েক, হাবিলদার সুনীল কুমার এবং সার্জেন্ট সুরেন্দ্র কুমার ফ্রম দ্য 39 উইং অফ আইএএফ। এত বড় একটি ঘটনা ওনারা কিভাবে লুকোতে পারেন? এটি কি শহীদ সৈনিকদের অপমান করা নয়? নিট পেপার লিক হচ্ছে, স্টুডেন্টস আত্মহত্যা করছে, আর মেরুদণ্ডহীন এই প্রাণীদের কোনো ভ্রুক্ষেপ নেই। এই তো মহারাষ্ট্রে টেটের প্রশ্ন লিক করে দিয়েছে, রাম মন্দিরে দান দেওয়া কোটি কোটি টাকা গায়েব করে ফেলছে। ইতিহাসে পড়েছিলাম মামুদ গাজী নাকি সোমনাথ মন্দিরকে 17 বার লুট করেছিল। মামুদ গাজী দেখতে কি রকম তা বাস্তবে দেখতে পাচ্ছি। ১ বছর পর শহীদদের নাম প্রকাশ করা দেশের গণতন্ত্রের প্রতি কি এটি অপমান নয়? যখন এই সরকারটি পড়ে যাবে, তখন কি জানি কোন রহস্যের কথা আমরা আরো জানতে পারবো। করোনা মহামারীর সময় সঠিক স্বাস্থ্য পরিষেবার অভাবে যখন মানুষের মৃত্যু হয়েছিল, তখন এই ঘটনাটা কি ধামাচাপা দেওয়া হয়েছিল না? আরে এইভাবে একটি সরকারকে এতভাবে ছাড় দেওয়া হলে দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাবে?